যুক্তরাষ্ট্রের অপরাধ ইতিহাসে কিছু নাম আছে, যেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, কারাগারের ভিতরের দুর্নীতি এবং সংগঠিত অপরাধের ভয়াবহ চিত্রকে সামনে আনে। ড্যাভন হোয়াইট তেমনই একটি নাম। তিনি মূলত বাল্টিমোর, মেরিল্যান্ড অঞ্চলে সক্রিয় ছিলেন এবং ব্ল্যাক গরিলা ফ্যামিলি নামক কুখ্যাত গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি তার ক্ষমতার বড় অংশ গড়ে তুলেছিলেন কারাগারের ভিতর থেকেই। ড্যাভন হোয়াইটের শৈশব ও পারিবারিক জীবনের বিস্তারিত তথ্য খুব বেশি প্রকাশ্যে নেই, তবে সাধারণভাবে জানা যায় তিনি এমন এক সামাজিক বাস্তবতায় গড়ে ওঠেন যেখানে দারিদ্র্য, সহিংসতা ও অপরাধ ছিল নিত্যদিনের অংশ। এই পরিবেশ অনেক তরুণকে খুব অল্প সময়েই অপরাধ জগতের দিকে ঠেলে দেয়। হোয়াইটও তার ব্যতিক্রম ছিল না। বিজিএফ যুক্তরাষ্ট্রের অন্যতম পুরানো ও সহিংস কারাগার ভিত্তিক গ্যাং। 60 দশকে এর জন্ম এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি মাদক পাচার, চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে এই গ্যাং কারাগারের ভিতর থেকেই বাইরে অপরাধ নিয়ন্ত্রণ করেছে। ড্যাভন হোয়াইট ধীরে ধীরে এই গ্যাংয়ের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন এবং একসময় বাল্টিমোর অঞ্চলে বিজিএফের নেতৃত্বে আসেন। ড্যাভন হোয়াইটের কুখ্যাতির মূল কারণ হলো তিনি কারাগারের ভিতর থেকেও অপরাধ সাম্রাজ্য পরিচালনা করতেন। তিনি যেসব কৌশল ব্যবহার করতেন: কারারক্ষীদের সঙ্গে ঘুষ ও অবৈধ সম্পর্ক, মোবাইল ফোন ও নিষিদ্ধ দ্রব্য কারাগারে প্রবেশ, বন্দীদের মাধ্যমে বাইরে মাদক ও সহিংস কার্যক্রম নিয়ন্ত্রণ, ভয় ও আনুগত্যের মাধ্যমে গ্যাং শৃঙ্খলা বজায় রাখা। এই ব্যবস্থার ফলে তিনি কারাগারের থেকে কার্যত ছায়া শাসকে পরিণত হন। 2013 সালের দিকে বাল্টিমোর সিটি ডিটেনশন সেন্টারে এক ভয়াবহ দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশ হয়। তদন্তে দেখা যায় একাধিক কারারক্ষী বিজিএফের সঙ্গে সরাসরি যুক্ত। তারা মাদক, অস্ত্র ও মোবাইল ফোন পাচারে সহায়তা করত। কিছু কারারক্ষী বন্দীদের সঙ্গে ব্যক্তিগত ও অবৈধ সম্পর্কে জড়িত ছিল। এই কেলেঙ্কারির কেন্দ্রে ছিলেন ড্যাভন হোয়াইট। তদন্তকারীরা দেখেন তিনি ঘুষ ও প্রভাব খাটিয়ে পুরো একটি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেছিলেন। দীর্ঘ তদন্তের পর ড্যাভন হোয়াইটের বিরুদ্ধে সংগঠিত অপরাধ, মাদক পাচার ও দুর্নীতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়। ফলস্বরূপ তাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। বহু কারারক্ষী চাকরি হারায় এবং শাস্তি পায়। বাল্টিমোরের কারাগার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার শুরু হয়। ড্যাভন হোয়াইট কেস যুক্তরাষ্ট্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। কারাগার কি অপরাধ দমনের জায়গা নাকি অপরাধ বিস্তারের কেন্দ্র? কারারক্ষীদের স্বচ্ছতা ও নজরদারি কতটা কার্যকর? দারিদ্র্য ও সামাজিক বৈষম্য কীভাবে অপরাধের জন্ম দেয়? এই ঘটনাটি দেখিয়ে দেয়, যদি ব্যবস্থা দুর্বল হয় তাহলে কারাগারের অপরাধের সদর দপ্তরে পরিণত হতে পারে। ড্যাভন হোয়াইটকে নিয়ে বহু ডকুমেন্টারি, সংবাদ প্রতিবেদন ও অনুসন্ধানী লেখা প্রকাশিত হয়েছে, তবে অধিকাংশ বিশ্লেষণই একটি বিষয় স্পষ্ট: তিনি কোনো নায়ক নন, বরং একটি ব্যর্থ ব্যবস্থার সুযোগ নেওয়া অপরাধী।